আল্লাহ তাআলা মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্যে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যেই একজন ছিলেন হজরত লূত আলাইহিসসালাম। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা এবং আল্লাহর একজন প্রেরিত নবী। আল্লাহ হজরত লূত আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন সাদুম ও আশপাশের জনপদের মানুষের কাছে। সেই কওম এমন এক ভয়াবহ পাপে লিপ্ত ছিল যা পৃথিবীতে তাদের আগে কেউ করেনি। তারা প্রকাশ্যে অশ্লীলতা করত, পুরুষে পুরুষে হারাম কাজে লিপ্ত হতো এবং এসব পাপকে তারা স্বাভাবিক বলে মনে করত। হজরত লূত আলাইহিসসালাম দিন রাত তাদের নসিহত করতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো, এই ঘৃণ্য কাজ ছেড়ে দাও, আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু তারা তার কথা শোনেনি, বরং তারা ঠাট্টা করে বলত, লূত এবং তার অনুসারীদের শহর থেকে বের করে দাও, তারা খুব বেশি পবিত্র সাজতে চায়। একদিন আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে মানুষের রূপে হজরত লূত আলাইহিসসালামের কাছে পাঠালেন। তারা অত্যন্ত সুন্দর যুবকের আকৃতিতে এসেছিল। লূত আলাইহিসসালাম তাদের দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি জানতেন তার কওম এদের দেখে পাপে লিপ্ত হতে চাইবে। শীঘ্রই শহরের লোকেরা খবর পেয়ে লূত আলাইহিসসালামের ঘরে ভিড় করল। তারা অশ্লীল দাবি জানাল। তখন লূত আলাইহিসসালাম কাঁপা কণ্ঠে বললেন, এরা আমার মেহমান, তোমরা আমাকে লজ্জিত করো না, আল্লাহকে ভয় করো। কিন্তু তারা একটুও লজ্জা করল না। তখন ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করলেন এবং বললেন, হে লূত, ভয় করো না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আজ রাতেই তুমি তোমার পরিবারসহ এখান থেকে বেরিয়ে যাও, তবে তোমার স্ত্রী যেন পেছনে ফিরে না তাকায়, কারণ লূতের স্ত্রী ঈমান আনেনি এবং গোপনে পাপীদের পক্ষ নিত। ভোর হওয়ার আগেই আল্লাহর ভয়াবহ আযাব নেমে এল। পুরো জনপদ উল্টে দেওয়া হল। আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হল। মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল পাপী কওম। আল্লাহর রহমতে হজরত লূত আলাইহিসসালাম ও মুমিনরা রক্ষা পেলেন। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, পাপ ও অনৈতিকতার পরিণতি ধ্বংস। আল্লাহর আদেশ মানলেই মুক্তি, আর অবাধ্যতার ফল শুধু আযাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।